পর্যাবৃত্ত গতি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি ছিল একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। তাহলে কি বলেছে? সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক কি? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড। দোলকটিকে এমন একটি উপগ্রহে নিয়ে যাওয়া হয় যার ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 1/4 এবং যে উপগ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 1/50%, 1/50 গুণ, 1/50 গুণ। তাহলে সেই উপগ্রহের ব্যাসার্ধটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 1/4 এবং সেই উপগ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 1/50 গুণ। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানও দেওয়া আছে। আমাদেরকে বলেছে উপগ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে G=gm/r²। এর মানে ওই গ্রহের ভর দরকার আর ওই গ্রহের ব্যাসার্ধ জানা দরকার। তাহলে উপগ্রহটির পৃষ্ঠে তাহলে আমরা কি লিখতে পারি? G'=gm' ডিভাইডেড বাই r প্রাইম স্কয়ার। তাহলে এখানে দেখো G'=g, m প্রাইম মানে কত? m প্রাইম মানে হচ্ছে পৃথিবীর ভরের 1/50 গুণ। তাহলে 1/50 m। আর ব্যাসার্ধ কত? 1/4, তাহলে 1/4 আর তার হোল স্কয়ার। তাহলে G'=gm ডিভাইডেড 50, একটু ভেঙেই করি, r²/16। তাহলে G'=16 × gm ডিভাইডেড বাই 50 × r²। এবার যেহেতু সব ভ্যালু দেওয়া আছে বসিয়ে দাও। G'=16 × g এর মান হচ্ছে 6.673 × 10⁻⁻11। এইবার একটা ঘটনা আছে, আমি কিন্তু চাইলেই কিন্তু এখানে মান বসিয়ে করতে পারি, কিন্তু এখানে কি জি এর কি পারফেক্ট মান দেওয়া আছে? না, জি এর পারফেক্ট মান দেওয়া নাই, মহাকর্ষীয় ধ্রুবকের পারফেক্ট মান দেওয়া নাই, কারণ 6.67ও তো দিতে পারতো তারা। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এখানে মান বসাবো না, তাহলে দেখো তো আমি কি করি, আমি এটা একটু আলাদা করে লিখবো, 16/50 × gm/r²। দেখো তো আমাকে এখানে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান বলে দিছে না 9.8, তাহলে এটা কি ব্যবহার করব না? তাহলে এই gm/r², m হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, এর মানে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত? g = কি gm/r²। এর মানে তাহলে আমি এটাকে বলতে পারি G' মানে উপগ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 16/50 × g। তাহলে 16/50 × পৃথিবী পৃষ্ঠে কত? 9.81। তাহলে সুতরাং G' দেখো কত আসে। তাহলে 16 × 9.81 ডিভাইডেড 50, তাহলে এটি করলে আসে 3.1392, তাই না? আমরা একটু করে দেখি, 16/50 × 9.81, 3.1392, তাহলে 3.1392 m/s²। তাহলে উপগ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? 3.1392 m/s²। এই হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে বলেছে দোলকটি পৃথিবী পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে। একটা দোলক ধীরে চলবে নাকি দ্রুত চলবে, এটা তার ওই অবস্থানে দোলকের পর্যায়কাল নির্ণয় করলে কিন্তু আমরা বুঝতে পারি। পর্যায়কালের মান যদি বেশি হয় এর মানে দোলকটা ধীরে চলছে, পর্যায়কালের মান যদি কম হয় এর মানে দোলকটা দ্রুত চলছে। তাহলে আমরা এই পৃথিবী পৃষ্ঠ এবং উপগ্রহের পৃষ্ঠে এই দোলকের পর্যায়কালের তুলনা করব, কারণ এই ম্যাথে আমাদের পর্যায়কাল বের করার জন্য যে কার্যকরী দৈর্ঘ্য দরকার, সেই কার্যকরী দৈর্ঘ্য কিন্তু দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য, এই দোলকের কার্যকরী দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। তাহলে এখানে আমরা অনুপাত করে করব, আর দোলকের কার্যকরী দৈর্ঘ্য তো আসলে একই। তাহলে দেখো কিভাবে লিখি,
যেহেতু আমাদেরকে বলেছে দোলকটি পৃথিবী পৃষ্ঠ আর উপগ্রহের পৃষ্ঠ, তাহলে দেখো তো ঘ নাম্বারের জন্য আমি প্রথমে কি লিখি, পৃথিবী পৃষ্ঠে দোলকের দোলনকাল t ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/g, এটা এক নাম্বার। এবার উপগ্রহটির পৃষ্ঠে t প্রাইম ইকুয়াল টু 2 পাই রুট ওভার L/g প্রাইম, এটাকে দিলাম 2 নাম্বার। এবার আমরা 1/2 যদি করি তাহলে t/t প্রাইম ইকুয়াল টু রুট ওভার g প্রাইম বাই g, এর মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দেখো t/t প্রাইম ইকুয়াল রুট ওভার g প্রাইম মানে কত পেয়েছি 3.1392, আর পৃথিবী পৃষ্ঠে কত দেওয়া আছে 9.81, তাহলে t/t প্রাইম ইকুয়াল টু দেখো কত আসে, রুট ওভার 3.1392 ডিভাইডেড 9.81, তাহলে এটি করলে আসে 0.565, তাহলে আসে 0.565, তাহলে সুতরাং t ইকুয়াল টু 0.565 গুণন t প্রাইম। তাহলে এই সমীকরণ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে t প্রাইমের মানটা বড়, t প্রাইম গ্রেটার দেন t, কারণ এই t প্রাইমের সাথে যদি একের চেয়ে ছোট কোনো মান দিয়ে আমি গুণ করি তাহলে এই মানটাকে আরো ছোট হয়ে যাবে, এর মানে t প্রাইমের মানটা t এর চেয়ে বেশি। এর মানে দেখা যাচ্ছে এই উপগ্রহটির পৃষ্ঠে এই দোলকের যে দোলনকালটা এটা বেশি, আর পৃথিবী পৃষ্ঠে কি দোলনকাল কম, তাহলে উপগ্রহ পৃষ্ঠে বেশি। তাহলে কথাটা ছিল কি, দোলনকাল যদি বেশি হয় এর মানে সে ধীরে চলতেছে, দোলনকাল যদি কম হয় তাহলে সে দ্রুত চলতেছে। তাহলে উপগ্রহ পৃষ্ঠে দোলনকাল কি বেশি, এর মানে এখানে কি ধীরে চলতেছে, তাহলে দোলকটি পৃথিবী পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলে, যাচাই করো। তাহলে সুতরাং যাচাই করা হলো, কথা সঠিক, যেহেতু উপগ্রহ পৃষ্ঠে পর্যায়কাল বেশি এর মানে পৃথিবী পৃষ্ঠের চেয়ে উপগ্রহ পৃষ্ঠে এই দোলকটা কি চলছে, ধীরে চলছে। এই ছিল পর্যাবৃত্ত গতি অধ্যায় থেকে যে প্রশ্ন এসেছিল তার সমাধান।